এই কান্না আর আহাজারি যে মানুষটাকে হারানোর জন্য তিনি আইনজীবী আবুল কালাম আজাদ। ৫ আগস্ট কুমিল্লার মোগলটুলি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। আবুল কালাম আজাদ শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। ছাত্রদের যে কোনো আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। সেই ক্ষোভ থেকেই আবুল কালাম আজাদকে গুলি করার অভিযোগ পরিবারের। আমরা তো জানি কে গুলিটা করছে। আমি চাই শুধু যে গুলি করছে বা যারা এর সাথে জড়িত ছিল সবার শাস্তি হোক। ফাঁসি চাই আমি। আমাদের এতিম করে দিয়ে গেছে, ফাঁসি চাই আমি, বেশি কিছু চাই না। আবুল কালামের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার চান তার মেয়ে।